গ্রীষ্মের এক বিকেলে রূপা তার মায়ের সঙ্গে শহর থেকে গ্রামে আসে। বাড়িটা বেশ পুরনো, যেন সময় থেমে আছে সেখানেই। রূপার দাদু নিখোঁজ হয়েছিল এখানেই। ঘরের ভেতরের দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। অন্ধকার কোণায় একটা পুরনো টেবিল। রূপা ড্রয়ার খুলে পায় এক চিঠি, আর সেই চিঠি থেকে ভেসে আসে কণ্ঠস্বর, রূপা সাহস দেখাও, ছায়া তোমাকে পথ দেখাবে। কথাটা শুনে রূপার গায়ে কাটা দেয়। সে একটু ভয় পায় আর মনে মনে বলে, ছায়া সে আবার কে? রাতে হঠাৎ বাতি টিমটিম করে। জানালার পাশে দাঁড়িয়ে এক ছায়া, একদম স্থির। ছায়াটা দেয়ালের দিকে ইশারা করে, তারপর মিলিয়ে যায় অন্ধকারে। সকালে রূপা খুঁজে পায় দেয়ালে এক ছবি, ছবির পেছনে এক সুইচ। সুইচে টিপ দিতেই খুলে যায় গোপন দরজা, আর সেই দরজার পিছনেই ছিল নিচে নামার এক সিঁড়ি, আর তার নিচেই ছিল এক গুপ্তঘর, দাদুর তৈরি। দেয়ালে চিহ্ন, কোণে পুরনো বই, আর মাঝখানে কাঠের বাক্স। বাক্স খোলে রূপা পায় একটি অডিও রেকর্ডার। প্লে করতেই শোনা যায় দাদুর কণ্ঠ। ছায়ারা বাস্তব, তারা পাহারাও দেয়। বিশ্বাস করিস রূপা? রূপার চোখে পানি, তবুও মনে এক অদ্ভুত দৃঢ়তা। ছায়া পাশে আছে এখনো, চুপচাপ পাহারায়। এই ভিডিওর পরের পার্টটি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম রহস্যময় আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।